ছেলেদের ক্ষেত্রে হয় শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি, তবে আমি মনে করি মেয়েদের ক্ষেত্রে নানুর বাড়ি না মামার বাড়ি মধুর হাঁড়ি। সেই মধুর হাঁড়িটি তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মানাদার ব্লগ। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো ভিডিও শুরুতেই বলে দিই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করবা, দেন তারপরে ভিডিও দেখবা। তো যাই হোক, আজকে সকাল সকাল একদম রেডি হয়ে আমরা বের হয়ে পড়ছি নানুর বাড়ির উদ্দেশ্যে। যদিও বা নানু নেই, আল্লাহ ওনাকে অনেক আগে নিয়ে গেছে। তো আমার খালা আছে, মামা আছে, ওনাদের বাসায় যাব। আর যতবার আমরা বিশেষ করে গ্রামে আসি অবশ্যই ওনাদের সঙ্গে গিয়ে দেখা করি, ভীষণ ভালোবাসে আমাদের। তো সেখানে যাচ্ছি দেখা করার উদ্দেশ্যে। তো আমরা এখানে অটো নিয়ে রওনা দিছি। এখান থেকে প্রায় 1 ঘন্টা লাগে যেতে নানুর বাড়ি। যদিও বা ভ্যানে, মানে আমাদের এখানে কিন্তু ভ্যান প্রচলিত বেশি, রিক্সা নাই আর সিএনজি অটো। তো এখানে নলডাঙ্গার নামলাম আমরা দাঁড় করে। আজকে কিন্তু মঙ্গলবার ছিল, নলডাঙ্গার হাট ছিল। তো এখানে নেমে ভাবলাম যে কিছু ফল নিয়ে নিই। এখানে আপেল দাম করতেছিলাম, কমলা। তো এখান থেকে আমরা আপেল নিলাম, কমলা নিলাম, আরও অনেক কিছু নিয়েছি এখান থেকে, বাচ্চাদের খাবার, ভাজা। তো নিয়ে তারপরে আমরা রওনা দিছি। আর এখানে ফলের দামাদামি করতেছিলাম, চারিদিকে আমি ঘুরে দেখতেছিলাম, ভীষণই ভালো লাগছে। যদিও বা ফলগুলো একদম ফ্রেশ। আমার একটা জিনিসই মাথায় আসে না, যে গ্রাম অঞ্চলে এত সুন্দর ফল ফ্রেশ কোথা থেকে নিয়ে আসছে। তো এখানে আমি মোয়া দাম করতেছিলাম, তারপরে এই ঝুরি ভাজাটাকে কি বলে জানি না। তো এই ভাজাগুলোও নিয়েছি, মোয়াগুলোও নিয়েছি বাচ্চাদের জন্য। আরও সামনে গিয়ে অনেক কিছু নেওয়া হয়েছে। তো এগুলো সব কিছু নিয়ে আমি সিএনজিতে গিয়ে বসে পড়লাম। আর আমার আব্বুর জন্য ওয়েট করতেছিলাম, উনি আবার একটু পান খায়। তো পানের জন্য দোকানে গেছে, আর আমরা এসে সিএনজিতে বসে আবার সবাই মিলে একটু ক্লিপ নিয়ে নিলাম। তো ক্লিপ নেওয়ার পর আমরা বসেই আছি, আমার আব্বু আসেন। এটা নলডাঙ্গা থানার পাশে আমরা সিএনজিটা দাঁড় করে রাখছিলাম। তো এখান থেকে আমি আবার একটু ব্যাগে গিয়ে ওটার ক্লিপটা স্কিপ হয়ে গেছে, ওটা নিতে পারিনি। তো আমি এখান থেকে একটু ঘুরে এসে দেন আমার আব্বু চলে আসছে, এখন সিএনজিটা রওনা দিয়ে দিল। তো আমরা খালাদের বাসায় এসে সবার সাথে দেখা করে, কেননা বাসার ভিডিওটা নিতে পারি নাই, কারণ সবাই তার ক্যামেরার সামনে আসতে চায় না, আর সবাই এটা পছন্দ করে না। যাই হোক, তো আমি কারোর ভিডিও নিতে পারিনি। এখানে এসে সবার সঙ্গে দেখা করি, আমরা নাস্তা পানি খেয়ে তারপরে এখানে আমার ছোটো মামাদের বড়ই গাছ ছিল। তো এখানে বড়ই নামাইতে চলে আসছে। ও বরাবরই একটু বাচ্চা স্বভাবের দুষ্টুমি, এটা তোমরা জানো, তোমাদের সাথে আমি প্রায়ই ওর কথা শেয়ার করি। তো এখানে বড়ই নামাইতেছিল। আর এই যে দেখো, আমাদের সানাপনা সবাই এসে একদম ভিড় জমায় পড়ছে। ছোট ছোট যদিও বা ছিল বড়ইগুলো, বাট অনেক মিষ্টি ছিল খেতে। তো আমার মামানি বারবারই বলতেছিল এত ছোট ছোট বড়ই মিষ্টি হবে, কিন্তু বড়ইগুলো অনেক বড় হবে, তোমরা এখন পেরো না। তারপরে আমরা পেরে খেয়ে ফেলছি, যদিও বা বড়িগুলো ভালোই বড় হয়েছে। তো মামানি দেখে তারপরে আমাদেরকে আরও লাঠি দিছে সুন্দর করে পাড়ার জন্য। তারপরে আমরা নিয়ে এখান থেকে এসে দেন খাওয়া দাওয়া করলাম। খালা রান্না করছে, এখানে আমরা খেয়ে দিই বাচ্চাদের নিয়ে। তারপরে আবার রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো আজকে ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে সবাই আশা করি মতামতটা জানাবা। নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো। আল্লাহ হাফিজ।